হাই ফ্রেন্ড, করবন্ধু ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি, যার অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরপিএফের ফর্ম ফিল আপ, যেটা রেলওয়ে পুলিশ। তো এটার জন্য সবাই ওয়েট করছিল, তো এটার ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে দুটো পোস্ট বেরিয়েছে, যেটা হচ্ছে একটা সাব ইন্সপেক্টর আর একটা হচ্ছে কনস্টেবল। তো এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/5/2024 দুটোরই। তো 14/5/2024 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আমি নোটিফিকেশান নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, তারপরে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেসটা একটু দেখে দেবো যে কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে। আর আমি এই নোটিফিকেশানে যাবতীয় তথ্য আলোচনা করব, তো সঙ্গে থাকবেন ভিডিওটার, যাতে কি তোমরা পুরো তথ্যটা পেয়ে যাও। তো প্রথমে আমরা কনস্টেবলের যেটা নোটিফিকেশান আছে সেটা দেখে তোমাদের সব কিছু জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা নোটিফিকেশানটা বের করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা মেন টপিকগুলোই আলোচনা করে নেব। তো প্রথম হচ্ছে এটা ফর্ম ফিল আপ, যেটা স্টার্টিং ডেট হচ্ছে, যেটা সাবমিট করার ডেট, সেটা কিন্তু আরম্ভ হয়েছে 15/4 থেকে। আর এটার লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে তোমাদের 14/5/2024 পর্যন্ত। এবার অনলাইনে এটা আবেদন করতে হবে। আর এখানে যে বেতনের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে লেভেল 3 অনুসারে বেতন দেওয়া হবে। 21,700 থেকে স্টার্টিংয়ের বেতন রয়েছে। আর এর যেটা এজ লিমিট রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে কিন্তু এর বয়স রয়েছে। তাছাড়াও এখানে ওবিসি প্রার্থী বা এসসি প্রার্থীর যে নির্দিষ্ট বয়সের ছাড় আছে সেটা কিন্তু রয়েছে। আর টোটাল আমরা যে ভ্যাকেন্সি বলবো সেটা শুধু কনস্টেবলের জন্যই বলছি আমি, সেটা হচ্ছে 4,208টা। তো 4,208টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের। এবার আমরা নিচে স্ক্রল ডাউন করে দেখে নেব এরপরে আমাদের কি রয়েছে বা কি আরও যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। তো আমাদের যে রিক্রুটমেন্টের যোগ্যতা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মানে আমাদের ভারতের নাগরিক হতে হবে। তার সাথে সাথে আমাদেরকে মেট্রিক পাস অথবা যে আমরা মাধ্যমিক পাস বলি সেটা পাস হলে আমরা কিন্তু এখানে আবেদন করতে পারবো। আর এখানে এজ রিল্যাক্সেশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, ওবিসি এর জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। আর তাছাড়াও যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের জন্য এখানে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো এখানে ছাড় দেওয়া হয়নি। এবার আমরা অ্যাপ্লিকেশান ফির যদি কথা বলি, তাহলে অ্যাপ্লিকেশান ফি ওল্ড ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 500 টাকা রয়েছে। আর এটা যখন তারা পরীক্ষা হয়ে যাবে তারপর তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে 400 টাকা করে ফেরত দেওয়া হবে। রিফান্ডেবল অ্যাকাউন্ট দেওয়া রয়েছে 400 টাকা। সিবিটি টেস্ট, যেটা ফার্স্ট সিবিটি টেস্ট থাকে, সেটা যখন হয়ে যাবে তখন তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে যারা এসসি বা এসটি রয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 250 টাকা কাটা হবে। আর এরা সম্পূর্ণ টাকাটাই ব্যাক পেয়ে যাবে যখন সিবিটি টেস্ট হয়ে যাবে, সিবিটির পরীক্ষায় অ্যাটেন্ড করবে, তখন কিন্তু এদের পুরো টাকাটাই সরকার থেকে নিজের অ্যাকাউন্টে ওরা ব্যাক পেয়ে যাবে। তো আমরা একটু সিবিটি টেস্ট নিয়ে আলোচনা করে নিই। তো আমি তো কোয়ালিফিকেশান আগে বললাম, এটা মাধ্যমিক পাসের লেভেলে অ্যাপ্লাই করে যাই। এখানে সিবিটি টেস্টের টোটাল যেটা নাম্বার বলা হয়েছে সেটা হচ্ছে 120টা টোটাল কোশ্চেন, 120 নাম্বার। আর সময় তোমাদের দেওয়া হবে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে কিন্তু তোমাদেরকে 120টা কোশ্চেন করতে হবে। আর 120টার প্রত্যেকটার মান কিন্তু 1 করে রয়েছে, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা যদি এখানে ভুল উত্তর দাও তাহলে কিন্তু 1/3, অর্থাৎ এখানে বলা হয়েছে 3টে যদি তোমরা ভুল করো তার সাথে 1 নম্বর কিন্তু কাটা যাবে। তাহলে এখানে ভুল করলেও কিন্তু নম্বর কাটা যাচ্ছে। এবার আমরা দেখব সিবিটি এক্সামে কি রয়েছে। তো প্রথমে রয়েছে আর্থমেটিক, অর্থাৎ 35 নম্বরে টোটাল আমাদের যে ম্যাথ রয়েছে, ম্যাথ থাকবে। এখানে চ্যাপ্টারগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, এখানে তোমরা একটু দেখে নেবে। এখানে পুরোটা চ্যাপ্টার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে কী রয়েছে এখানে পুরোটা, ঠিক আছে। তারপরে আমরা জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং রয়েছে 35 নম্বর। এখানে এর চ্যাপ্টারগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, এটি চ্যাপ্টারের মধ্যে তোমাদের পরীক্ষায় আসবে। আর লাস্ট হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস নিচে দেওয়া হয়েছে C নম্বর। এখানে এতগুলো চ্যাপ্টার থেকে তোমরা পড়লে এখানে কিন্তু পেয়ে যাবে। তাহলে টোটাল 3টা পার্টে বিভক্ত করা হয়েছে, 35, 35, 70 আর নিচে হচ্ছে 50। 120 নম্বরের টোটাল আমাদের পরীক্ষা হবে। এটা ছিল সিবিটি টেস্ট। এবার আমরা ফিজিক্যাল ম্যানেজমেন্টের কথা ভাববো যে ফিজিক্যালটা কী করে হবে। তাহলে পিইটি যেটা রয়েছে, তো পিইটির ক্ষেত্রে আমাদের যেটা কনস্টেবল রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য, তাদের জন্য কিন্তু এখানে 1600 মিটার রান রয়েছে, যেটা 5 মিনিট 45 সেকেন্ড উল্লেখ করা হয়েছে। 5 মিনিট 45 সেকেন্ডে তোমাদের কিন্তু 1600 মিটার রান কভার করতে হবে। আর ফিমেলের ক্যান্ডিডেটের জন্য 800 মিটার রান রয়েছে, যেটা হচ্ছে 3 মিনিট
40 সেকেন্ডের মধ্যে। আর এখানে হাইটের উল্লেখ কথা রয়েছে। যদি আমরা হাইট দেখি তো ইউআর ও জেনারেল ওবিসির জন্য 165 রয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে 157 রয়েছে। আর এখানে যেটা বুকের চেস্ট রয়েছে সেটা কিন্তু 80 থেকে 85 ফুলাতে হবে, 5 সেন্টিমিটার বাড়াতে হবে। তারপরে এসসি বা এসটির জন্য এখানে কিন্তু 160 এবং ফিমেলদের জন্য 152 রয়েছে। গোর্খা এবং যেসব হিল এরিয়ায় বসবাস করছে তাদের জন্য 153, আর এখানে 155 রয়েছে ফিমেলদের ক্ষেত্রে। তো এটা ছিল ফিজিক্যাল মেজারমেন্ট। তারপর আমরা দেখব নেক্সট। আর এখানে একটা কথা হচ্ছে যে যারা যে জোন থেকে অ্যাপ্লাই করতে পারবে সেখানে কিন্তু এখানে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে, যেখানে এলাহাবাদ রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ভোপাল রয়েছে, ঠিক আছে। তো কলকাতা রয়েছে, মালদা রয়েছে, মুম্বাই রয়েছে, শিলিগুড়ি রয়েছে। তো প্রত্যেকটা নিজে নিজে আরআরবির যেটা ওয়েবসাইট আছে তোমরা সেখানে গিয়ে ভিজিট করে এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। যে কেউ মালদাতে করে তাহলে এটা লিখতে হবে rrbmalda.gov.in, যে কলকাতা করবে তো rrbkolkata.gov.in, কেউ যদি রাঁচি করে তো rrbranchi.gov.in। এইভাবে সাইডে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে। আর তার সাথে সাথে এটা সাব ইন্সপেক্টরেরও ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আমি তোমাদের প্রথমেই বললাম, আমি কনস্টেবলটা দেখালাম, সাব যেটা ইন্সপেক্টর রয়েছে সেটারও ভ্যাকেন্সি মোটামুটি, ওটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমাদের তাদের সুবিধা হয়ে যাবে। তো এই নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা ভিডিওতে একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তবু। তো এটা তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেতনটা একটু বেশি আছে, 35,400 থেকে আছে। এরও কিন্তু বয়স সীমা রয়েছে 20 বছর থেকে 28 বছরের মধ্যে এর বয়স রয়েছে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 452টা। সেম প্রসেস রয়েছে। এখানে কিন্তু মাঠের একটু পার্থক্য রয়েছে, আর এখানে পরীক্ষাটাও হয়তো একটু পার্থক্য থাকবে, এটা পোস্টটা একটু মানে বড় তার জন্য। আর এখানে যে ছাড় রয়েছে বয়সে, সেই ছাড়টা কিন্তু সেম রয়েছে। 5 বছর এসসি ওবিসির জন্য সব ছাড় রয়েছে। ফর্ম ফিল আপের যে চার্জ সেটাও কিন্তু সেম রয়েছে, সেটাতে কোনো পার্থক্য নাই। নেক্সট আমরা যেটা সিবিটি টেস্ট আছে আর যেটা মাঠ কোয়ালিফিকেশানের যে মাঠ রয়েছে সেটা আমরা কিন্তু এখানে একটু দেখে নেব। এখানে শুধু একটা ডিফারেন্স রয়েছে যে এখানে 1600 মিটার যেটা রান হবে সেটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। আর যে এখানে হাইটের যে কথা ছিল সেটা কিন্তু সেম রয়েছে। তারপরে এখানে যেটা আমাদের পিটি যেটা সিবিটি টেস্ট থাকে সেটা এখানে উল্লেখ করা আছে, সেটা আমি বলে দিচ্ছি। আর এর সিবিটি টেস্টটা কিন্তু সেম রয়েছে, ওই আর্থমেটিকে যেটা রয়েছে সেটা 35, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংও 35, এবং যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেটা হচ্ছে 50 নম্বর। তো এর সিবিটি টেস্টও সেম রয়েছে, শুধু মাঠের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন রয়েছে, আর তেমন কিছু নয়। আমরা একটু রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নিই। আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা ডাইরেক্ট গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আরআরবি যেটা মালদার সাইড, সেটা এখানে অ্যাপ্লাই যেখানে লেখা আছে অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই ক্লিক করব। আর যারা অলরেডি অ্যাকাউন্ট আছে তারা তো লগ ইন করে হয়ে যাবে, যাদের না এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে লেখা আছে উপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের একটা নোটিফিকেশান শো হবে, সেটাকে ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করে দেওয়ার পর তোমাদের সেটা চলে আসবে সামনে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সব ডিটেলস চলে এসেছে। প্রথমে এখানে ক্লিক করলে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, তারপর এখানে পার্সোনাল ডিটেলস, ফুল নেম, তোমরা এখানে ফুল নেম বসাবে অ্যাজ পার যেটা মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট আছে সেই অনুসারে বসাবে। আবার এখানে নামটা রিএন্ট্রি করতে হবে, মানে আরেকবার এন্ট্রি করতে হবে। এইভাবে চেঞ্জ ইওর নেম, যদি তোমার নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে এস করবে, না তো না করবে। ডেট অফ বার্থটা বসাবে, ডবল করে সব কিছু লিখতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থটা ডবল দেওয়া আছে, জেন্ডারও ডবল দেওয়া আছে, ফাদার নেম আবার ডবল দিতে হবে, বাবার নাম মাদার নেমও আবার ডবল দিতে হবে। আধার ভেরিফিকেশান হবে, এখানে আধার নাম্বারটা দিয়ে ভেরিফিকেশানে করবে, ক্লিক করে আধার ভেরিফিকেশান হয়ে যাবে। মেল নাম্বার দিয়ে এখানে লাস্ট হচ্ছে মেল আইডি, মেলে একটা ওটিপি যাবে, এখানে ওটিপিটা সাবমিট করবে। মোবাইল নাম্বার বসাবে, মোবাইল নাম্বারে জেনারেট ওটিপি করবে, সেখানে একটা ওটিপি যাবে, সেখানে একটা ওটিপি দিয়ে এখানে ফিল আপ করবে। তারপর তোমাদের যেটা হবে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, আর পাসওয়ার্ডটা তোমাদের সব মিলিয়ে হবে, ছোটো হাতের, বড়ো হাতের এবং স্পেশাল ক্যারেক্টার একটা নাম্বার, এই 4-5টা জিনিস মনে রাখবে। এই 4-5টা জিনিস দিয়ে কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, তারপরে ভিতরে গিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে। আর তোমরা যদি অনলাইন ভিডিও চাও তাহলে কমেন্ট করবে, আমি অনলাইন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।